আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে দুপুরে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে একদমই সিম্পল আয়োজন ছিল, আর এই এত গরমে বেশি কিছু খাবার দাবার কিন্তু ভালো লাগে না, সিম্পল খাবার দাবারই ভালো লাগে। চুলার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ যে রান্না করব সেটারও যেন উপায় নেই, এত গরম। কড়াইয়ে কিন্তু তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ভেতরে আমি আগে থেকে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম। এখন তেলের ভেতরে মাছ আর মশলা দুইটাই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। কষানো হয়ে গেলে মাছটাকে আরও ভালোভাবে কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিচ্ছি। 10 মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন সবগুলো মাছই আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর ঝিঙে। এই গরমের দিন এই ঝিঙের তরকারি একটু ভালো লাগে, আর ঝিঙে খেলে কিন্তু শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকেও কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু সবজিগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ঝোলটা ফুটে পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো। আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এইভাবেই 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু সবজি দিয়ে রুই মাছের ঝোলটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। দুপুরে রান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে। এখন দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কী রান্না করলাম। প্রথমে এখানে ছিল সাদা ভাত, তারপর একটা শাক ছিল, এটা ছিল পুঁই শাক ভাজা। এখানে ছিল ঢ্যাঁড়স ভাজি, আর এখানে ছিল সবজি দিয়ে রুই মাছের ঝোল। এ তো ছিল আজকে দুপুরে আমাদের একদমই সিম্পল রান্নাবান্না আর খাবার দাবার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।